নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটু ভিডিও দেখার জন্য। তাহলে চলুন, শীত তো শেষ হয়ে যাচ্ছে, হালকা গরমও পড়ে গেছে। ভাবলাম নলেন গুড়ের এই সুন্দর এই গন্ধ আর কিন্তু বেশি দিন পাওয়া যাবে না, তাই চটজলদি একটা বার্নইয়ার্ড মিলেট ক্ষীর। তাহলে চলুন দেখে নিই। এখানে 80 গ্রাম মিলেট নিয়েছি, বার্নইয়ার্ড মিলেট। আপনারা কোদো ফক্সটেল ব্যবহার করতে পারেন, আমি বার্নইয়ার্ড নিয়েছি। ওভারনাইট সোক করা আছে, রাতেই ভিজিয়ে দিয়েছি। আর নিয়েছি হলো 1 লিটার দুধ। কি নিয়েছি আরও, তাহলে চলুন দেখে নিই। কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, এলাচ আর একটু লবণ। এখানে পাটালি ব্যবহার করেছি, আমি পাটালি নিয়েছি 200 গ্রাম। এখানে পাটালি আছে কড়াইতে। এবার দুধটা দিয়ে দেবো। 1 লিটার দুধ নিয়েছি, দুধটা ভালো করে জাল দেবো, গাঢ় করে জাল দেবো, একটু ফুটিয়ে নেবো ভালো করে। এবার মিলেটটা আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিয়েছি মিলেটটা। এবার জাল দেবো। আগেই গুড়টা দেবো না, গুড়টা পরে দেব। এবার দেব একটুখানি পিঙ্ক সল্ট, আপনারা ঘরে যেটা আছে সেই সল্টে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটা জাল দিতে থাকবে। আর এখানে একটু মিল্ক পাউডার নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দেবো। গোলার দরকার নেই, এইভাবেই দিয়ে দেবেন, গলে যাবে। এবার ওই গুড়টাকে জল দিয়ে ফুটিয়ে এই যে ওইটা পাতলা করে নিয়ে, মিলেটটা অনেকটাই ঘন হয়ে গেছে। একটুখানি গুড় এখানে দিয়ে দিচ্ছি, দেখছি যে দুধটা কেটে যায় নাকি। অল্প একটু দিয়ে দেখে নিলাম। অনেক সময় এরকম হয়েছে আমার, বাজারের পাটালি তো নিয়ে এসেছি, এবার দুধে দিয়েছি, কেটে গেছে। দেবো এলাচ একটু থেতো করে দেবো। দেখেছেন মিলেটটা কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার দেব ঘি 1 চামচ। ঘিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু মিলেটের স্বাদটা কিন্তু আসবে ভালো, কিন্তু আপনি ঘিটা যদি পরে দেন এইভাবে, তাহলে কিন্তু মিলেটের স্বাদটা 10 গুণ বেড়ে যাবে। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যে কীরকম হয়েছে খেতে। বারবার ডিমান্ড করবে বাড়ির লোক এইভাবে মিলেট রান্না করলে, চালের পায়েস তারা খাবেই না। আমি দেব কিশমিশটা দিয়ে দেবো, কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। লেগে যাতে না যায় সেটাকে খেয়াল রাখতে হবে আমাদের। এত সুস্বাদু একটা জিনিস তৈরি করছি তো, নাটসগুলো ঠিক এভাবে কেটে নেব। এবার এই গুড়টা দিয়ে দেবো, পাটালিটা একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে অল্প করে দেবো আর নাড়াচাড়া করে নেব। তাও ভয় করছে, কেটে যায় না, কিন্তু কাটেনি। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো। মিষ্টিটা হালকা দিয়েছি, আপনারা চাইলে আরও মিষ্টি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেরকম মিষ্টি খান। তাহলে তৈরি হয়ে গেল বার্নইয়ার্ড মিলেট ক্ষীর। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, এবং বাচ্চাদের, বাড়ির একদম বৃদ্ধ থেকে শিশু সবার জন্য একদম পুষ্টিকর এই জিনিস। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্যই পাশে আছেন বলেই কিন্তু আমি এগিয়ে এসেছি এতটা। এবার দেব উপর থেকে নাটসগুলো, কাটা নাটসগুলো গার্নিশিং করে দেবো। আর দেবো একটু কেশর, কেননা এত সুন্দর একটা জিনিস তাকে তো আবার সাজাতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু একদম অসাধারণই লেগেছে, অসম্ভব সুন্দর লেগেছে। মুখে দিচ্ছি, একদম মিলিয়ে যাচ্ছে। খেয়ে বলবেন কমেন্ট সেকশানে কেমন লাগলো না লাগলো। আর আপনারা পাশে আছেন, ভিডিওটা দেখছি, এজন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, পুরানো বন্ধুদের তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। সার্ভ করব এবার, দেখি কীরকম। আজকে কিন্তু টেস্ট হলো আমি করেছি, কারণ আমার মেয়ে অতটা মিষ্টি পছন্দ করে না। সত্যি কথা, আমি যে বলবো আপনাদের একটু পরে যে কেমন হয়েছে, 2 চামচ মুখে নিতেই থাকছি। দারুণ হয়েছে, দারুণ, অসম্ভব সুন্দর লাগলো খেতে। চ্যানেলটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।